করলে মনে হয় নির্দিষ্ট একটা সময় করা দরকার, যে সময় আমের মৌসুম ওই সময়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে যেমন শিবগঞ্জ, কানসার, ভোলাহাটে এই চাষিরা কিন্তু এর সুফল পায় না, যার কারণে কিন্তু এটা ফলপ্রসূ হয় না। আর ট্রেনটা এমন সময় হয় ওইসব এলাকার লোকজন কিন্তু ধরতে পারে না। আমার মনে হয় যে লাগেজ একটা বগি যদি দেওয়া যায় ট্রেনের সাথে, এবং সেখানে যদি কৃষকদের একটা সুফল তারা পায়, তাহলে আমার মনে হয় এটা ফলপ্রসূ হতে পারে। আর ডাক বিভাগে একটা উদ্যোগ আছে, এখানে এত কম টাকায় পরিবহনের পরেও কিন্তু এখানেও একই অবস্থা। তা আমার মনে হয় যে একটা পরিকল্পনা যদি করা যায়, যে যেমন কুরিয়ারগুলো কিন্তু যথেষ্ট আম পায়, কিন্তু ডাক বিভাগ পায় না। কারণ হচ্ছে যে আসলে সমন্বয়হীনতা একটা মনে হয় থাকে সেই বিভাগে। এটা আপনারা যদি খুঁজে বের করেন এবং মার্কেটিং অফিসার যারা আছে তারা যদি এটা একটা নজরদারির মধ্যে নিয়ে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে কুরিয়ার গুলোতে আমরা কিন্তু ভুক্তভোগী। আমরা কুরিয়ারে আম পাঠানোর সময় নষ্ট হয়, আম হারিয়ে যায়, আম চুরি হয়ে যায়, আম পচে যায়, অনেক রকম সমস্যা হয়। আর কুরিয়ার গুলোর যে পরিমাণ খরচ, আম কেনার থেকে খরচ বেশি হয়ে যায়। এইটা যদি একটু তাদেরকে নিয়ে বসে তাদের কথা শুনে, তাদের সমস্যা শুনে যদি একটা মানে সমাধান খুঁজে পাওয়া যায়, তাহলে আমার মনে হয় যে পরিবহন যদি আমরা ঠিক মতো পাঠাতে পারি, তাহলে কিন্তু এখানকার চাষিরা অনেকটা লাভবান হবে। ধন্যবাদ।